দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথেই মিলবে রহমত। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথেই মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসলিম উম্মার জন্য, আমাদের মুমিনদের জন্য বর্তমানে সবচাইতে অভিভাবক সংকটে আমরা ভুগতেছি। কথা বলেন না কেন? আমরা চাই এরকম বড় বড় দ্বীনের দায়ীরা যদি অভিভাবকের দায়িত্ব পালন করেন, এ বাংলাদেশের ওলামা ইকরামদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা প্রচেষ্টা চালান। সবাই কাঁধে কাঁধ মিলে যদি আমরা একটা ঐক্যের প্রাচীর গড়ে তুলতে পারি, কোনো নাস্তিক, কোনো বেঈমান বাংলার ভূখণ্ডে আলেমদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে টু শব্দ করার সাহস পাবে না। কথা বলে ঠিক না? বাজে মন্তব্য করা তো দূরের কথা, ওরা সাহস পাবে না কোনো টুপিওয়ালা দাড়িওয়ালার দিকে আঙ্গুল তুলতে। কথা বলে ঠিক না? কিন্তু দুঃখ এক জায়গায় আমরা বিভিন্ন তরিকায় ভাগ হয়ে গেছি, একজন এক জায়গায় ব্যস্ত। ওই যে আমার আলোচনায় আপনারা অনেকেই শুনেছেন, উদাহরণটা হলো এমন যে বাবা বাজার থেকে মাছ কিনে নিয়ে আসে। বলেন তো বর্তমান বাজারে বড় বড় মাছগুলোকে কেটে কেটে চাকা চাকা করে বিক্রি করা হয়। কথা বলেন না কেন? বিক্রি করা হয় না? বাবা গরিব মানুষ, অল্প রোজগার করে, তো ওই কাঁটা মাছের চাকা, আপনারা কি বলেন শেরপুরে? চাকা বলেন, অনেক জায়গায় ঠোঙ্গা বলে, অনেক জায়গায় পিস বলে, এক জায়গায় এক একটা নাম হতে পারে। তো চাকা বলেন আর ঠোঙ্গা বলেন আর পিস বলেন, এটা বাবা বাজার থেকে কিনে এনে এসে সন্তান জিজ্ঞাসা করে, আব্বু এগুলো কি? বলে মাছ। ছোটবেলা থেকে ছোট্ট শিশু দেখতে দেখতে কিছুটা বড় হয়েছে, বাবার প্রতিদিন এইভাবে মাছ কিনে নিয়ে আসে। হঠাৎ করে বাবা অনেক টাকা রোজগার করেছে, একদিন পুরো একটা মাছ, প্রায় 5-7 কেজি ওজনের একটা মাছ কিনে কাঁধে করে বাড়িতে নিয়ে আসছে। বাবা এই কাঁধে বড় মাছ দেখে ছেলেটা জিজ্ঞাসা করতেছে, বাবা এইটা কি? বলে মাছ। ছেলে বলে না, হতেই পারে না, মাছ তো পিস পিস হয়, মাছ তো চাকা চাকা হয়, এত বড় মাছ কেন হবে? বাবা বলে, ছেলে রে, এতদিন তোরে চাকা চাকা পিস পিস খাওয়াইছি, আজকে টাকা বেশি পাইছি, পুরো মাছটাই নিয়ে আসছি। এতদিন খাওয়াইছি কি অর্ধেকটা চাকা চাকা, আজকে পুরো মাছটা নিয়ে আসছি তোদেরকে খাওয়ানোর জন্য। ছেলে বলে না, আমি বিশ্বাস করি না, এটা মাছ হতেই পারে না। কারণ ছেলে কি বলছে, কেন বলতেছে? কারণ সে চাকা চাকা দেখে অভ্যস্ত। আজকের সমাজের আমাদের ইসলামের অবস্থা ওটাই। কথা কন না কেন? কেউ ইসলামটাকে জিকিরের চাকা বানাইছে। কথা কন না কেন? কেউ তরিকার চাকা বানাইছে, কেউ মনে করেন খালি জিকির, কেউ নামাজ। কথা বলে না কেন? কেউ রোজা। এইভাবে পিস পিস করতে করতে, চাকা চাকা করতে করতে আজকে যখন আমরা বলি ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, মানুষ মানতেই চায় না। আমরা যখন বলি ভাই এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আপনার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত তিবিয়ান আর লিকুল্লি শাই, সমস্ত কথাগুলো আমার আল্লাহ বলে দিয়েছেন ভাই, পরিপূর্ণ ইসলাম এটা আমাদের জীবনের সংবিধান, এই ইসলামকেই মানতে হবে। আসেন না ভাই, ইসলামকে পরিপূর্ণভাবে মানি। কথা বলেন না কেন? আমার আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা, কথা বলেন না কেন? আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। পুরোটা ইসলামের ভিতরে না ঢুকলে ইসলাম যে শান্তির ধর্ম, এটা দিয়ে যে সমাজ রাষ্ট্রে পৃথিবীর ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব, পরিপূর্ণ ইসলাম না মানলে আপনি ইসলামের ভিতরে শান্তি খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক না? ইসলাম মানা লাগবে পরিপূর্ণ, চাকা চাকা করলে হবে না। একটা সাইকেল, 2 চাকার একটা সাইকেল, ওই যে 5 টাকার একটা ভয়েল টিউব থাকে, কি কোন আপনারা, ওইটাও যদি না থাকে সাইকেল কি চলবে?
এই জন্য আসেন, একটা সাইকেল কেউ যদি বেল নিয়ে দৌড় মারে, কেউ যদি রিং নিয়ে দৌড় মারে, কেউ যদি চাকা নিয়ে দৌড় মারে, কেউ যদি ভয়েল টিউব নিয়ে দৌড় মারে, কেউ যদি সিট নিয়ে দৌড় মারে, ওই সাইকেল জীবনে চলবে? এজন্য ইসলাম নামক সাইকেল যদি চালাইতে চান, আসেন সবাই মিলে একত্রিত হই, ঐক্যবদ্ধ হই, এক জায়গায় হই, সবাই সুর দিয়া একই কথা বলি, জমিন যার আইন চলবে সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজেক্ট দাতা নাই। জমিন আল্লাহর, বান্দা আল্লাহর, হুকুম মানবো আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া শান্তি প্রতিষ্ঠিত হবে না। থাক, এরকম দুর্বল স্লোগান দেওয়ার দরকার নাই। আপনারা তো অসুস্থ, আমি জানি। আসলে আমি দুঃখ প্রকাশ নিয়ে বলতে চাই, আমি যে কেন শহীদ যে মেডিকেল দিয়া কিছু ঔষধ আপনাদের জন্য আনলাম না। এত অসুস্থ রোগী এই জায়গায় আল্লাহর নামে তাকবীর দেবে, ওই যে নেতাদের সমাবেশের মতো অবস্থা হয়ে গেছে। উনি বলতেছে আমার বাবার স্লোগান দিচ্ছি, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান নিয়ে যে অ্যালার্জি কয়েকদিন হলো রে ভাই, মনে হয় আল্লাহু আকবার বইলা বেচারা মনে হয় একটা বিশাল বড় পাপ করছে। কথা কন না কেন? আল্লাহু আকবার বলে পাপ হয় না? সব হয়। আল্লাহু আকবার মানে কে বড়? যারা আল্লাহু আকবার স্লোগানকে বলে আমাদের দলীয় স্লোগান না, এটার সাথে আমরা সম্পৃক্ত না, এটা আমরা বুঝি না, নানান কথা বলে আল্লাহু আকবার স্লোগানকে যারা একেবারে অবহেলার নজরে তাকাচ্ছেন, মনে রাখবেন এ আল্লাহু আকবার বলে আপনার জানাজা শুরু হবে। কথা বলেন না কেন? পৃথিবীর জমিনে যেদিন এসেছেন আপনার মা বাবা আপনার কানে আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। এই জন্য মুসলমান আল্লাহর জমিনে বসবাস করতে হলে আল্লাহু আকবারের স্লোগানের পক্ষে আপনাকে থাকতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর গুণগান গাইতে হবে। যারা আল্লাহু আকবার স্লোগান পছন্দ করে না, এরা বোঝা যায় এরা টাটকা ভেজালওয়ালা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা?